প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 9 কাব্য জিজ্ঞাসা থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো আসতে পারে তার একটা লিস্ট নিয়ে এই ভিডিওটি তৈরি করলাম। এখান থেকে প্রথম যে প্রশ্নটা করে যাবে সেটা হলো, অলঙ্কারকে কাব্যের আত্মা বলেছেন কে? উত্তর হবে বামন। দ্বিতীয়, কাব্য ভাষাকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন কে? উত্তর হবে কবি ভারত। কাব্য জিজ্ঞাসা গ্রন্থের লেখককে? উত্তর হবে অতুল চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, কাব্যলোক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে সুধীর দাশগুপ্ত। এরপরের প্রশ্ন, ধন্যালোক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে আনন্দবর্ধন। পরের প্রশ্ন, সাহিত্য দর্পণ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বিশ্বনাথ কবিরাজ। এরপরের প্রশ্ন, বাক্যং রসাত্মকং কাব্যং কথাটি কে বলেছেন? উত্তর হবে বিশ্বনাথ কবিরাজ। এরপরের প্রশ্ন, রস কাকে বলে? যা আস্বাদনযোগ্য তাকেই রস বলা হয়। পরের প্রশ্ন, ধ্বনিবাদের প্রথম প্রবক্তা কে? উত্তর হবে আনন্দবর্ধন। এখানে একটা কথা বলে রাখি, ধ্বনি কাব্যের আত্মা, এই কথাটা কিন্তু আনন্দবর্ধনই বলেছিলেন, এবং ধ্বনিরাত্মা কাব্যস্য এই লাইনটা তুলে যদি বলে যে এই কথাটি প্রথম কে বলেন, তাহলে হবে আনন্দবর্ধন। পরের প্রশ্ন, আনন্দবর্ধনের পর ধ্বনিবাদকে গ্রহণ করেন কে? উত্তর অভিনবগুপ্ত, তিনি আনন্দবর্ধনের শিষ্য ছিলেন। পরের প্রশ্ন, রূপককে কাব্যের অলঙ্কার কে বলেছেন? উত্তর হবে ভ্রাম্য। এরপরের প্রশ্ন, বক্রোক্তি জীবিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে কুন্তক। কাব্যলঙ্কার গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রুদ্রট বা রুদ্রভট্ট। দুইজন ভারতীয় আলঙ্কারিকের নাম লেখো। উত্তর হবে, অনেকেই আছেন, বামন আছেন, ভ্রাম্য আছে, কুন্তক আছে। পরের প্রশ্ন, রস কয় প্রকার ও কি কি? রস 9 প্রকার। এই 9 প্রকার নামটা আসে না, তবুও জেনে যাবে। শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, অদ্ভুত রস, হাস্যরস, ভয়ানক রস, বীভৎস রস, রৌদ্র রস ও শান্ত রস। রসের ব্যাপারটা শেষে একেবারে দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, বক্রোক্তিকে কাব্যের আত্মা বলেছেন কে? উত্তর হবে কুন্তক। পরের প্রশ্ন, রীতি শব্দের পরিবর্তন করে কুন্তক কোন শব্দ ব্যবহার করেছেন? উত্তর হবে মার্গ। তিনি ওই রীতির জায়গায় ব্যবহার করেছেন মার্গ, অর্থাৎ সুকুমার মার্গ, বিচিত্র মার্গ, মধ্যমা মার্গ, অর্থাৎ রীতিকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, কাব্য নির্মাণের কৌশলের 3টি ভাগ কি কি? উত্তর হবে বিভাব, অনুভাব, সঞ্চারী বা ব্যভিচারী। এখানে কিন্তু এইভাবেও প্রশ্ন আসে, সঞ্চারী ভাবের অপর নাম কি? উত্তর হবে ব্যভিচারী। পরের প্রশ্ন, নতুন রস বা 10 নম্বর রস কোনটিকে বলা হয়? বাৎসল্য রসকে বলা হয় 10 নম্বর রস, কিংবা এটাকে অতিরিক্ত রসও বলে। তাহলে প্রশ্ন আসতেই পারে, অতিরিক্ত রস কাকে বলে? না, বাৎসল্য রসকে অতিরিক্ত রস বলে। পরের প্রশ্ন, শব্দার্থ সাহিত্য কাব্যং কথাটি কে বলেছেন? উত্তর ভামহ বলেছেন। বাল্মীকির শিষ্য কে ছিলেন? উত্তর হবে ভরদ্বাজ মুনি। পরের প্রশ্ন, সহৃদয় কে? সহৃদয় হলেন পাঠক, যিনি কবিতার সাথে নিজেকে একাত্ম করে নেন, তিনি সহৃদয়। পরের প্রশ্ন, ভরতমুনি কয়টি রসের কথা বলেছেন? উত্তর হবে 8টি রসের কথা বলেছেন। পরের প্রশ্ন, রসসূত্র গ্রন্থটির কার লেখা? উত্তর হবে ভরতমুনির লেখা। বিভাব শব্দের অর্থ কি? উত্তর হবে রসানুভূতির কারণ। বিভাব কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার, আলম্বন বিভাব ও উদ্দীপন বিভাব। আদি রসের অপর নাম কি? আদি রসের অপর নাম শৃঙ্গার রস। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা যদি করে যাও তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। আর বিশেষ করে শেষে একেবারে রসের যে ভাগগুলো রয়েছে, যে নবরস, এই নবরস কোথা থেকে হচ্ছে, কোন রতি থেকে,
কিভাবে কোন ভাব থেকে রসের জন্ম হচ্ছে সেই বিষয়ক একটা পাতা দিয়ে দিলাম। এই পাতাটা তোমরা একেবারে স্ক্রিনশট নিয়ে রেখে দাও এইখান থেকে। এই যে শেষ পাতাটা, এই পাতা থেকে কিন্তু একটা তুমি কমন পাবেই পাবে, সেহেতু এটা স্ক্রিনশট দিয়ে ভালো করে পড়ে নাও। তাহলে বিষয়টা বোঝাতে পারলাম। তোমরা একটা সুন্দর পরীক্ষা দাও। ধন্যবাদ।